সবাইকে ঈদের শুভেচ্ছা। বনলতা দেখবেন সবাই, আশা করছি ভালো লাগবে। একটু তো ভয় কাজ করে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে গেলে। আমি বলবো পুরো সিনেমাটাই আপনারা এনজয় করতে পারবেন। প্রথম দিকে হাসতে হাসতে হয়তো পেট ব্যথা হয়ে যেতে পারে, বের হবে তখন হয়তো গলা ধরে আসতে পারে দর্শকের। সব থেকে বেশি যেটা হচ্ছে বলাকা ছন্দ আনন্দ। 5 টাকা ভেবে 500 টাকা দিয়ে ফেলেছিল। মোশাররফ ভাই তো মোশাররফ ভাই, তার সাথে তো অভিনয় করতে গেলে কিছু না কিছু শেখা যায়, কিছু না কিছু নেওয়া যায়। আর আর্টিস্ট হিসেবে মোশাররফ ভাই দুর্দান্ত। সেই জায়গা থেকে একটু তো ভয় কাজ করে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে গেলে। আমি বলবো পুরো সিনেমাটাই আপনারা এনজয় করতে পারবেন, এইটা শিওর। এইটুকু বলতে পারি। এই সিনেমাটা দেখবে মানুষ ঈদের সময় যে আনন্দটা নিতে চাইবে, সেই সব ধরনের আনন্দ এই সিনেমায় আছে। প্রথম দিকে হাসতে হাসতে হয়তো পেট ব্যথা হয়ে যেতে পারে এবং শেষে যখন বের হবে তখন হয়তো গলা ধরে আসতে পারে দর্শকের জায়গা থেকে। আমি যেহেতু পারফরমেন্স করেছি, এক একজন এক এক রকম, আমি আবারও বলছি। তবে এইটুকু বলতে চাই যে একটা ভালো কোনো কাজ বা খারাপ কাজ যেটাই হোক, এইটার দায়িত্ব কিন্তু শুধু ওই প্রজেক্টে যারা জড়িত তারা না, এটার সাথে কিন্তু অনেকখানি আপনারাও জড়িত। সো আপনাদের কাছে যদি এই সিনেমা ভালো লাগে, অবশ্যই আমি এটা রিকোয়েস্ট করার কিছু নাই, আপনারা নিজেরাই জানেন যে ভালো সিনেমা ভালো কিছু পক্ষে আপনারা থাকবেন। আমি এইটুকু বলতে পারি যে এটা আপনাদের ভালো লাগবে এবং এটার সাথে আপনারা থাকবেন এবং সবাইকে জানাবেন। আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই মানুষকে জানাবেন যে এই সিনেমাটা একটা ভালো সিনেমা। খারাপ লাগলেও জানাবেন যে এই সিনেমাটা খারাপ সিনেমা। তো ফ্যামিলির সবাই মিলে যে যেতাম, আমার সেই স্মৃতিটার কথা মনে পড়ে। বাংলা ছায়াছবি দেখতে সবাই যাওয়ার যে একটা আমেজ থাকতো, সবাই মিলে যাওয়া, এবং সেখানে হয়তো নানান নানান কিছু ছোট ছোট ঘটনাও ঘটতো। যেমন আমার মায়ের মনে পড়ে, তখন 5 টাকার নোট অনেক দাম। 5 টাকা ভেবে 500 টাকা দিয়ে ফেলেছিল। বিরতির সময় চিপস, তারপর আরো অনেক কিছু বিক্রি করতে আসে। তো আমি কান্না করছিলাম, আমি চিপস খাবো চিপস খাবো। তো তখন 5 টাকা ভেবে 500 টাকা নোট দিয়ে ফেলেছিল। তখন 500 টাকা অনেক। সেইটা মনে পড়ে যে একটা সিনেমা দেখতে গিয়ে 500 টাকা নষ্ট হয়েছিল। এই ছন্দ আনন্দ সিনেমা হল, গুলিস্তান সিনেমা হল, পর্বত সিনেমা হলেও যেতাম, যেহেতু ঢাকাতেই বড়। সব থেকে বেশি যেতাম হচ্ছে বলাকা ছন্দ আনন্দ। সিনেমা বিজনেসটা যদি ঠিকঠাক মতো আমরা আমাদের এই দেশে করা যেত এবং উপর মহল থেকে শুরু করে সবাই মিলে যদি আসলে এই উৎসবটা, এই আনন্দটা আসলে সবাই একসাথে করতে পারতাম, তাহলে এটা আমাদের যে কালচারের মধ্যেই কিন্তু এটা ছিল, যেটা আজকে হয়তো আমাদের পাশের দেশ বা অন্যান্য দেশ ওরা এই উৎসবগুলো পালন করে। এখন একটা নতুন সিনেমা আসে, সবাই মিলে সেটাকে সাপোর্ট করে, সেটাকে দেখতে যায়, বা তারা আশায় থাকে ভালো কোনো সিনেমা দেখবে। এই জিনিসটা আমাদের মধ্যেও ছিল, এখনো আছে। শুধু ভালো জায়গার অভাবে, ভালো উপর মহলের অভাবে হয়তো জিনিসটা সুন্দর স্মুথলি হচ্ছে না। তবে আশা করছি এখন যে বাজার বা ইন্ডাস্ট্রি যেদিকে যাচ্ছে, এখন আমরা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছি। তো এইবার আশা করছি বা রিকোয়েস্ট করছি যে সবাই মিলে যদি আমরা একসাথে হই, তাহলে অবশ্যই নজরদারিতে পড়বো। সবাইকে ঈদের শুভেচ্ছা। বনলতা দেখবেন সবাই, আশা করছি ভালো লাগবে।